যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থাকে, প্রতিষ্ঠিত হয়, যে গুনার কাজগুলি এখন অবাধে হচ্ছে, আমাদের বাধা দেওয়ার ক্ষমতা নাই। যেমন নারীরা বেপরদাভাবে চলাফেরা করতেছে, এটা কি গুনার কাজ না? কিন্তু আমরা কি সেটাকে প্রতিরোধ করতে পারতেছি? পারা যাবে। সুদ, এটা কি গুনার কাজ না? আমরা কি সেটা প্রতিরোধ করতে পারতেছি? জেনা ব্যভিচার, যারা পতিতালয়ে বসে আছে সেইখানে যে জানাগুলি হয় সেগুলি কি হারাম না? সেগুলি গুনার কাজ না? সেই গুনার কাজকে আমরা ওয়াজ করে, বক্তৃতা করে বন্ধ করতে পারবো? আমরা মিটিং মিছিল করে বন্ধ করতে পারবো? এই সমস্ত গুনার কাজ যদি আমরা বন্ধ করতে চাই, গুনাহ কবিরা গেল যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে সমস্ত বাতিল শক্তিকে উৎখাত করে এখানে আল্লাহর কায়েম যদি আমরা বলবৎ করতে পারি, তাহলে আল্লাহর আইন কায়েম করার পরে যদি কায়েম হয়ে যায়, তাহলে পরের দিনকে এই দেশে কোনো সুদ ভিত্তিক কাজ কারবার থাকবে? যে বলেন কোনো মদের দোকানের দাপ খোলা হবে? কোনো মদ বিক্রির দোকান খুলবে? কোনো পতিতালয় থাকবে? তাহলে সমস্ত অন্যায় অপরাধ গুনাহ কবিরা বন্ধ করার জন্য আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবার পরিজন, আমাদের দেশবাসীকে আমরা এই কঠিনতম গুনাহ থেকে আমরা বাঁচাতে পারবো না। আমরা যদি এই কঠিন গুনাহ থেকে নিজেরা বাঁচতে চাই, আমরা যদি সমাজকে বাঁচাতে চাই, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদেরকে যদি আমরা একটা পূর্ণময় জীবন দান করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বশক্তিকে ঝাঁপিয়ে পড়তে হবে। কোনো বিকল্প নাই। এই কাজ করতে চাই আমরা কোনো ভয় ভীতির পরোয়া করতে পারবো না, কারণ আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেছেন, যারা ঈমানদার তারা একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যারা মুমিন, যারা খাঁটি মুমিন, তারা একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে না। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, সংগঠন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইতিমধ্যে শুনেছি। এখন আমাদের দায়িত্ব কর্তব্য, সংগঠনের দায়িত্ব কর্তব্য কি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আসলে এই বিষয়ে আলোচনা করার মতো কোনো যোগ্যতাই আমার নেই। এই বিষয়ে আলোচনা করতে গেলে পবিত্র কোরআন এবং হাদিসের অজস্র জ্ঞানের প্রয়োজন। তার চাইতে সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হলো রাসূলের সিরাত সম্পর্কে, ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার সিরাত সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা। কারণ আমাদের উসওয়াতুন হাসানা কে? আমাদের উসওয়াতুন হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাকের ঘোষণা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। কাদের জন্য? যারা আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন নাজাত আশা করে, কামনা করে, তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের জন্য উসওয়াতুন হাসানা? যারা আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন নাজাতের আশা পোষণ করে, তাদের জন্য, তাই না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসওয়াতুন হাসানা, ওনার চরিত্র কি, ওনার আদর্শ কি, ওনার কাজ কি ছিল, উনি কিভাবে কি করেছেন, সকল বিষয়ে একটা ধারণা আমরা যদি পেতে চাই, সেটা কোথা থেকে পাইতে পারি? পবিত্র কোরআনুল কারীম থেকে। একজন সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন, চরিত্র কি? এই ব্যাপারে একজন বেদুইন সাহাবী রাসূলের চরিত্র সম্পর্কে যখন জানার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা প্রশ্ন করলেন ওই সাহাবীকে, কেন তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? উল্টা প্রশ্ন করলেন। ওই সাহাবী বললেন যে হ্যাঁ পড়েছি। তাহলে কেন রাসূলের চরিত্র সম্পর্কে আমার কাছে জানতে চাইছো? কোরআনে যা পড়েছো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূলের চরিত্র। তাহলে রাসূলকে জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে কোরআনের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। আর কোনো বিকল্প আছে? আমরা যারা দিন কায়েমের জন্য এই কাফেলাতে যোগদান করেছি, যারা চেষ্টা চালাইতেছি, এই কাজের জন্য, প্রত্যেকটা কাজের জন্য একটা হাতিয়ার, একটা অস্ত্রের প্রয়োজন আছে না? সেই অস্ত্রটা কি আমাদের এই কাফেলার অস্ত্র? কি এই বোম, এই অন্য কিছু গোলাবারুদ, এগুলো কিছু আমাদের অস্ত্র? আমাদের অস্ত্র এগুলি না। আমাদের অস্ত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক ঘোষণা করেছেন,
আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহিদ হুম বিহি জিহাদান কাবীরা, তোমরা এই কোরআনের মাধ্যমে মহা জিহাদ সংগ্রাম তোমরা চালিয়ে যাও, প্রাণান্তকর প্রচেষ্টা চালাও। এই কোরআনের ধারা, কোরআনের মাধ্যমে দাওয়াত দিতে হবে। এটা কি জিহাদের অংশ না? এই কোরআন দিয়ে রাসূল কিভাবে কি করেছেন সেইগুলি আমাদেরকে জানতে হবে। কোরআন থেকে, রাসূলের জীবন আদর্শ থেকে, ওনার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার জীবনটা আমাদেরকে নখদর্পণে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে কিভাবে কি করেছেন, আল্লাহ পাকের তরফ থেকে কি নির্দেশনা এসেছে, সেই নির্দেশনা, সেই আয়াত তিনি কিভাবে বাস্তবায়ন করেছেন, সেই কথাগুলো, সেই কোরআনের হাদিসের জ্ঞানগুলো আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। তা না হলে আমরা আমাদের চলার পথে শয়তান আমাদেরকে প্রতারণা দিয়ে, ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না গোপন শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তানকে আমাদের পিছন থেকে শত্রুতা ছেড়ে দিয়েছে। শয়তান কার পিছনে বেশি কাজ করে? আমরা যদি মনে করেন একটা গাড়িতে উঠছি, এই গাড়ির যে কয়জন প্যাসেঞ্জার, এই গাড়ির প্যাসেঞ্জারের কোনো ভুলের কারণে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে? গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না ওই প্যাসেঞ্জারের কারণে। কিন্তু গাড়ির যিনি চালক, সেই চালক যদি ভুল করে, গাফিলতি করে, অথবা গাড়ি চালানোর পূর্ণ জ্ঞান তার মধ্যে নাই, জ্ঞানের অভাব থাকে, তাহলে এই গাড়িটা কি দুর্ঘটনায় পতিত হবে না? কি বলেন আপনারা? তাহলে আমরা যারা দায়িত্বশীল হতে চাই বা দায়িত্বশীল হয়েছি, তার সকলের পূর্বে আমাদেরকে কোরআন থেকে অজস্র পরিমাণ জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের দায়িত্ব কিভাবে আমরা পালন করব, কিভাবে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি, সেই জন্য উসওয়াতুন হাসানা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কোরআনের হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। কারণ আল্লাহ রাসূল, আল্লাহ স্বয়ং আল্লাহই বলেছেন ওয়াজাহিদ হুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআনের মাধ্যমে তোমরা প্রচন্ড প্রাণান্ত প্রচেষ্টা চালাও। কোরআন দ্বারা, এই কোরআন হলো এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। কি বলেন? এটা সর্বশ্রেষ্ঠ অস্ত্র না? এটা এমন একটা অস্ত্র যে অস্ত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাযালা কিতাবুন আজিজ, নিশ্চয় এই কিতাবটা একটা মহা শক্তিশালী পরাক্রমশালী কিতাব। এই কিতাব সম্পর্কে আমাদের ধারণা, আমাদের জ্ঞান বাড়াইতে হবে। এটা যদি আমরা না বাড়াইতে পারি তাহলে শুধু দুনিয়াতে আমরা ব্যর্থ হব না, পরকালেও আমরা ব্যর্থ হব। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন ফাস্তামসিক বিল্লাযী উখিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম ইন হুয়া যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি তোমার প্রতি যা ওহী করেছি এটাকে মজবুত ভাবে ধরো, আঁকড়িয়ে ধরো, শক্তভাবে মজবুত করে। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয় তুমি সরল সঠিক পথের উপর আছো। আর ইন হুয়া যিকরুল লাকা, এই কোরআন তোমার জন্য উপদেশ, তোমার জন্য মর্যাদার বিষয়, ওয়ালি কাওমিকা, এবং তোমার জাতির জন্য এই কোরআন মর্যাদার বাণী, মর্যাদা শ্রেষ্ঠত্বের বিষয় হলো এই কোরআন। ওয়াসাউফা তুসআলুন, আর এই কোরআন সম্পর্কে তোমাদের প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে কোরআনের সাথে তোমার আচরণ কি ছিল। প্রত্যেককে জিজ্ঞাসা করো ওয়াসাউফা তুসআলুন, এই প্রশ্ন থেকে কি আমরা বাদ পড়বো? আমরা বাদ পড়বো হাসরের ময়দানে? তাহলে দিন প্রতিষ্ঠান আন্দোলন শুধু দুনিয়া আল্লাহর দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য না, এটার সাথে পরকালেরও আমাদের উদ্দেশ্য জড়িত। কোরআন পাকে যে কথাগুলো বলা হয়েছে, আমরা আমাদের সেই দুনিয়ার শান্তি, দুনিয়ার জীবনে আমরা যদি পুত পবিত্র জীবন যদি আমরা অর্জন করতে চাই, সেই জীবন আমরা গঠন করতে চাই, তাহলে অবশ্যই সেই পরিবেশ থাকতে হবে। সেই পরিবেশ না থাকলে কি সম্ভব? পরিবেশের উল্টো কোনো কাজ করা অত্যন্ত কঠিন। সেই পরিবেশ হলো যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থাকে, প্রতিষ্ঠিত হয়। যে গুনার কাজগুলি এখন অবাধে হচ্ছে, আমাদের বাধা দেওয়ার ক্ষমতা নাই। যেমন নারীরা বেপরদাভাবে চলাফেরা করতেছে, এটা কি গুনার কাজ না? কিন্তু আমরা কি সেটাকে প্রতিরোধ করতে পারতেছি? পারা যাবে। সুদ, এটা কি গুনার কাজ না? আমরা কি সেটা প্রতিরোধ করতে পারতেছি? জেনাবে বিচার, যারা পতিতালয়ে বসে আছে সেইখানে যে জানাগুলি হয়,
সেগুলো কি হারাম না? সেগুলি গুনার কাজ না? সেই গুনার কাজকে আমরা ওয়াজ করে বক্তৃতা করে বন্ধ করতে পারবো? আমরা মিটিং মিছিল করে বন্ধ করতে পারবো? এই সমস্ত গুনার কাজ যদি আমরা বন্ধ করতে চাই, গুনাহ কবিরা গেল যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে সমস্ত বাতিল শক্তিকে উৎখাত করে এখানে আল্লাহর কায়েম যদি আমরা বলবৎ করতে পারি, তাহলে আল্লাহর আইন কায়েম করার পরে যদি কায়েম হয়ে যায়, তাহলে পরের দিনকে দেশে কোনো সুদ ভিত্তিক কাজ কারবার থাকবে? বলেন, কোনো মদের দোকানের দাম খোলা হবে? কোনো মদ বিক্রির দোকান খুলবে? কোনো পতিতালয় থাকবে? তাহলে সমস্ত অন্যায় অপরাধ গুনাহ কবিরা বন্ধ করার জন্য আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবার পরিজন, আমাদের দেশবাসীকে আমরা এই কঠিনতম গুনাহ থেকে আমরা বাঁচাতে পারবো না। আমরা যদি এই কঠিন গুনাহ থেকে নিজেরা বাঁচতে চাই, আমরা যদি সমাজকে বাঁচাতে চাই, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদেরকে যদি আমরা একটা পূর্ণময় জীবন দান করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বশক্তিকে দাবিয়ে করতে হবে। কোনো বিকল্প নাই। এই কাজ করতে চাই আমরা কোনো ভয়ভীতির পরোয়া করতে পারবো না, কারণ আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেছেন, যারা ঈমানদার তারা একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যারা মুমিন, যারা খাঁটি মুমিন, তারা একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তাহলে বিজয়ের জন্য শর্ত খাঁটি ঈমানের, তাই না? সেই খাঁটি ঈমান পয়দা করতে হবে জিহাদের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনার পর হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং কি করেছে, তাদেরকে যারা সহযোগিতা করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকার খাঁটি মুমিন। আমরা এই ঈমানের পরিপূর্ণতার জন্য জিহাদ অবশ্যই, যার মধ্যে জিহাদ নাই, যাদের প্রেরণা নাই, যাদের আকাঙ্ক্ষা নাই, এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তাই না? আমরা আমাদের ঈমানকে যদি আমরা কলঙ্ক মুক্ত, কলুষ মুক্ত করতে চাই, আমরা যদি খাঁটি মুমিন হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, আমরা যদি আমাদের নিজেদেরকে, আমাদের সন্তানকে, আমাদের দেশবাসীকে সেই কঠিনতম গুনাহ থেকে বাঁচাতে চাই, যদি আমরা জান্নাতের পথের পথযাত্রী হতে চাই, তাহলে আমাদের সর্বশক্তি নিয়োগ করে এই জমিন থেকে ক্ষুধাদ্রোহী যাবতীয় নিয়ম নীতি আইন কানুনকে উৎখাত করে এখানে আল্লাহর দেয়া বিধান আল কোরআন, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে কায়েম করার মাধ্যমে আমরা এই দেশকে, এই জাতিকে একটা জান্নাতি পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। এই বলেন, তাই না? আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যে যেখানে আছি, যে যে দায়িত্বে আছে, আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সকলেই সচেতন থাকবো ইনশাআল্লাহ। তার কারণ দায়িত্ব সম্পর্কে পুরোকালে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাই না? অতএব আমরা কি দায়িত্বশীল না এখানে? আমি ব্যক্তি হিসাবে সংগঠনের কোনো দায়িত্ব না থাকলেও আমি তো আমার ফ্যামিলির জন্য একটা দায়িত্বশীল, কি বলেন, তাই না? অতএব সকল বিষয়ে পরকালে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অতএব প্রিয় ভাইয়ারা, ইসলামী আন্দোলনের সহযোদ্ধা ভাইয়ারা, আমরা আসুন আল্লাহর দ্বীনকে ভালোভাবে যদি আমরা বুঝতে না পারি, আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হবো, কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে ফেলবে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আমাদের দায়িত্ব পালনের লক্ষ্যে আমরা প্রত্যেকে কোরআনকে বুঝে ভালো করে বুঝে আমরা পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, কি বলেন? প্রতিদিন সকালে আমাদের রিপোর্ট বইয়ের প্রথম কলাম থেকে কোরআন অধ্যয়ন, তাই না? এই কোরআন অধ্যয়ন রিপোর্ট বইয়ে প্রথমেই কেন রাখা হলো? কোরআন সম্পর্কে যার জ্ঞান নাই, সে ঈমানের পথে টিকা থাকা মানে কোনো সুযোগ তার আছে বলে আমি দেখি না। কারণ শয়তান আমাকে নামাজের জন্য বাধাগ্রস্ত করবে না, অন্য কামের বাধাগ্রস্ত করার প্রয়োজন নাই। শয়তান যদি আমাকে ঈমানের পথে একটু বাধাগ্রস্ত করে দিতে পারে, একটু পথচ্যুত করতে পারে, আমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে? কি বলেন? যার ঈমানের মধ্যে ভেদাল থাকলো
আমল কবুল হবে? এই আমল দ্বারা সে জান্নাত পাবে? পাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, কোনো ব্যক্তি পুরুষ হোক অথবা নারী, সে যেই হোক না কেন, সে যদি ইমানদার হয় আর নেক আমল করে, তাহলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। নেক আমলের পূর্বে শর্ত হলো কিসের শর্ত? আমলের পূর্বে শর্ত ইমানের। আমার ইমান নির্ভেজাল হতে হবে, তাহলে আমার আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আমার ইমানের মধ্যে যদি মুনাফিকি থাকে, শিরকি থাকে, কুফরি থাকে, নিফাক থাকে, ওই মিশ্রিত ভেজাল মিশ্রিত ইমান দ্বারা কখনো জান্নাতের আশা করা যায় না। ভেজাল মিশ্রিত ইমান নিয়ে ইবাদত করলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচারকের আসলে বলবেন, তখন সমস্ত মানুষের আমলগুলো যখন পেশ করা হবে, ওই ভেজাল মিশ্রিত ইমান নিয়ে যারা দুনিয়াতে আমল করেছে, আল্লাহর এক হুকুম মেনেছে, আরেক হুকুম অমান্য করেছে, আরেক হুকুমের বিরোধিতা করেছে, এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে? এক হুকুম মানার জন্য অনেক সচেষ্ট, আল্লাহরই আরেক হুকুম মানার বিরোধিতা করি আমরা। আসলে আমরা এই ধরনের মানুষ। আল্লাহ তাআলা বলেন, এদের ইমান সম্পর্কে, এদের ইমানের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলা বলেন, আমি হাসরের দিন, ওই দিন ওদের আমলগুলোর দিকে একটু লক্ষ্য করব, মনোনিবেশ করব, অথবা সমস্ত আমলগুলিকে আমি মাটির ধূলিকণায় পরিণত করে দিব। ভেজাল মিশ্রিত আমল আল্লাহ তাআলা ধূলিকণায় পরিণত করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেছেন, ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ভেজাল মিশ্রিত কোনো আমল আল্লাহ তাআলা হাসরের দিন মিজানের পাল্লায় উঠাবেন না, ওজনই করবেন না, ধুলি সাৎ করে দিবেন। অতএব আমাদের আমল করার পূর্বে আমাদের ইমানের যাবতীয় ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে, সকল কিছু আমাদেরকে দূর করে একমাত্র নির্ভেজাল ইমান নিয়ে আমরা যখন আল্লাহর দিন কায়েমের পথে আমরা চলতে থাকবো, দিন কায়েমের পথের কাজ আমার কাছে কষ্ট মনে হবে না, আমাকে আরো আনন্দ দিবে, প্রেরণা দিবে। হ্যাঁ, জেল জুলুম নির্যাতনকে কোনোদিন সে ভয় করবে না, পরোয়া করবে না। ফাঁসির মঞ্চেও ভয়ভীতি তাদেরকে স্পর্শ করে না। আমাদের সামনে নদীর আছে না, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দেখেছে কি তারা ধরে নিতেছে, জোর করে নিতে হচ্ছে। হ্যাঁ, কি বলছে? তাকে যেন ধরে, নিজামী সাহেব উনি বলছিল যে তোমরা আমাকে কেউ স্পর্শ করবে না, ধরবে না। যদি স্পর্শ করো তাহলে হয়তো এটা হতে পারে, মানুষ মনে করবে বা আল্লাহ ভাববে আমাকে জোর করে ফাঁসির মঞ্চে নিচ্ছে, আমি স্বেচ্ছায় যাই নাই, অতএব আমার শরীরে কেউ স্পর্শ করবে না। তিনি কলেমা শাহাদা পাঠ করতে করতে নিজে স্বেচ্ছায় সেই ফাঁসির মঞ্চে আরোহণ করেছেন। কি মৃত্যুকে ভয় করেছেন? এটা ভয় করে না। আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যে যোগ্যতা চেয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, فَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ। আল্লাহর রাস্তায় সংগ্রাম করার যোগ্য তারাই, যারা দুনিয়ার যাবতীয় সুখ সুবিধা, সুখ শান্তিকে ত্যাগ করে পরকালের আশা করে, তারাই আল্লাহর রাস্তায় সংগ্রাম করার যোগ্য। فَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করতে দেয়া, এই জাহাজের পথে চলতে গিয়ে, জিহাদ করতে যায় যারা মৃত্যুবরণ করবে অথবা বিজয় লাভ করবে, আল্লাহ কয় এই উভয় অবস্থায় তাদের জন্য আমার পক্ষ থেকে যে মহা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, উভয় অবস্থায় তারা সেই পুরস্কার লাভ করবে। এই কাজ করতে যায় যদি মারা যায়, শহীদ হয়, তাহলে সে পুরস্কৃত হবে। আর এই কাজ করতে যে যদি তিনি বিজয় লাভ করেন, তাহলে আল্লাহর তরফ থেকে পুরস্কারের ঘোষণা আছে। যে কাজ করলে, এই কাজ করলে কোনো লস আছে? মারা গেলেও না, জীবিত থাকলেও না। অতএব আল্লাহ তাআলার কোরআনের বর্ণনায় যাবতীয় কথাগুলো, যাবতীয় এলেমগুলো আমরা সকলেই চেষ্টা করব, আমরা প্রতিদিন কমপক্ষে একটা করে আয়াত মুখস্থ অথবা তার অর্থ ব্যাখ্যা আমরা জানার জন্য, শেখার জন্য চেষ্টা চালিয়ে দেবো। ইনশাআল্লাহ কি পারবো না? আমরা যদি আরো বেশি পারি তত আরো আমাদেরই ভালো হবে। তবে সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আল্লাহর ঘোষণা অনুযায়ী ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, আজ মজবুতভাবে আঁকড়ে ধরো যা কথা তোমার আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। আমরা সেই কোরআনকে আঁকড়ে ধরতে কে রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দেয়া বিধান আল কোরআনকে
কঠিনভাবে আঁকড়ে ধরার এবং সেই কোরআনের জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করে আমরা এই বাংলার জমিনে আল্লাহ মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করে আমরা আমাদের উপরে দায়িত্ব পালনে সচেষ্ট হই। আমি সকলকে এই কাজের উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।